অনেক বড় বড় সম্মানিত রাসূলদেরকে আল্লাহ পাক এমন পরীক্ষা করেছেন যে পরীক্ষা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক করেন নাই। সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে জালিমরা তাকে আগুনের মধ্যে ফেলেছে। আগুনের মধ্যে তিনি কি ভয় পেয়েছে? বরং তিনি বলেছেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সত্যশীলদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ পাক বিপদ মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করতে চান, আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর উপরে ভরসা আছে কিনা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. সকল প্রশংসার মালিককে, সে আল্লাহ পাকের জন্য আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
وعظيم سلطانك আমরা প্রশংসা আদায় করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমরা করছি আমিন। সম্মানিত হাজরিন, প্রিয় মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পর বিশ্ব নবী, নবিকুল সম্রাট, আখিরে তাজদারে মদিনা, আমাদের সকলের মাথার তাজ, নবীজির শানে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি সে সমস্ত শুহাদায়ে কেরামদের জন্য যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে নিজেদের রক্তকে উৎসর্গ করেছেন, জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ পাক যেন তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করে, আমরা করছি আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রিয় মুসল্লিয়ান কিরাম, আমরা বিগত কয়েক জুমায় সূরাতুল আসর থেকে আমরা কথা শুনছি। আজকে সূরা আসরের সর্বশেষ আলোচনা শোনার মাধ্যমে সূরা আসরের এই তাফসীর আলোচনা শেষ হবে। আল্লাহ পাক যেন এখান থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমরা করছি আমিন। যে আলোচনাগুলো আমরা শুনি সেগুলো যদি আমরা মানার চেষ্টা করি তাহলে আমাদের জীবনটা, লাইফ স্টাইল চেঞ্জ হবে, ঠিক না? আর আমরা যদি শুনি কিন্তু না মানি তাহলে সেই শোনার মধ্যে কোনো দাম নাই। ওই শোনা আল্লাহর কাছে দামি, ওই শ্রোতা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি যে দিলের কান দিয়ে শুনে এবং সেগুলাকে মানার নিয়তে, আমল করার নিয়তে সে চেষ্টা করে, আমল করার জন্য সে চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমল করার তৌফিক দান করে। তো প্রতি জুমায় আমরা যে আলোচনাগুলো শুনি, আল্লাহ পাক যেন এগুলো আমাদেরকে দিলের কান দিয়ে শুনে মানার তৌফিক দান করে, আমরা পড়ছি আমিন। সম্মানিত ভাইরা, আজকে সূরা আসরের শেষ যেই আয়াতের শেষাংশে যে কথাগুলো আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে সূরাতুল আসরটা একবার তেলাওয়াত করি, পারেন না আপনারা? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমার ভাইরা, সূরা আসরের শেষের দিকে আল্লাহ পাক বলছেন একজন মুমিন, একজন মুসলমান, সে যদি বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, সবর করে, আবার আরেকজন মুমিন মুসলমান বিপদে পড়লে তাকে সবর করার জন্য, ধৈর্য ধরার জন্য বলে, আল্লাহ পাক বলছেন এই কাজ যারা করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে, 4 ধরনের মানুষ ক্ষতির মধ্যে পড়বে না। কে বলছে? আল্লাহ। এই ওয়াদা কার? ঈমানদার, যারা নেক আমল করে, যারা পরস্পরকে হকের দাওয়াত দেয় এবং যারা একজন আরেকজনকে ধৈর্য ধারণ করার, সবর করার বিষয়ে উপদেশ দেয়, এরা হচ্ছে সফল। সুবহানাল্লাহ। এখন আমরা আগে জানবো সবর, ধৈর্য। এই সবরটা কি? সবর হচ্ছে
আল্লাহ পাক তিনি মানুষকে মাঝে মধ্যে বিপদ দেন, দেন না? মুসিবত দেন, কষ্ট দেন, অভাব দেন, দেন না? মাঝে মধ্যে দেখবেন যে আমাদের বিপদ মুসিবত একটার পর একটা আসতেই থাকে, এরকম হয় না? মাঝে মধ্যে আমাদের অভাব দেখা দেয়, দেয় কিনা? এভাবে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ, মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ইমানি পরীক্ষা এগুলো আসলে পরে যে ব্যক্তি নিজেকে স্থির রাখবে, অর্থাৎ সে ভেঙে পড়বে না, আল্লাহর উপর থেকে আস্থা হারাবে না, বরং আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কুল করে সে ধৈর্য ধারণ করবে, স্থির থাকবে, সে নিজেকে মজবুত রাখবে, এটার নাম হচ্ছে সবর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, আমরা শুধুমাত্র মনে করি বিপদ আপদে ধৈর্য ধারণ করা এটার নাম সবর। না, শুধুমাত্র বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার নাম সবর নয়। সবর হচ্ছে 3 প্রকার। বলেন, সবর কয় প্রকার? খেয়াল রাখবেন, সবর হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার, as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করা, এটাও একটা সবর। সুবহানাল্লাহ। দেখেন, এই যে জুমার দিন অনেকে আছে 11:30 মসজিদে আসে, কয়টা? নামাজ শেষ হতে হতে প্রায় 2টার বেশি হয়ে যায়, যায় না? তাহলে দেখেন, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা মসজিদে বসে আছে, তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, নফল নামাজ পড়তেছে, সুন্নাত পড়তেছে। আচ্ছা কোন, এই যে 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে আছে, আল্লাহর গোলামি করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, জিকির করতেছে, তাসবিহ করতেছে, আল্লাহর আনুগত্য করতেছে, ইবাদত করতেছে, আচ্ছা কোন, তো এটা কি ধৈর্যের বিষয় না? দেখেন, বহু মানুষ আছে 5 মিনিট সময় লাগবে ধৈর্য ধরে নামাজ পড়তে পারে না, এরকম মুসলমান আছে কিনা? আবার কেউ আছে ঘন্টার পর ঘন্টা মসজিদে বসে থাকে, তাসবিহটা হাতে নিয়ে মসজিদে বসে থাকে। তাহলে ইবাদত, এটার মধ্যে ধৈর্য লাগে। কথা বলেন না কেন? যাদের ভিতরে ধৈর্য নাই তারা কখনো আল্লাহর গোলাম হতে পারে না, ঠিক কিনা? ধৈর্য হচ্ছে 3 প্রকার। প্রথমে হচ্ছে as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইবাদত, এগুলো করতে গিয়ে কষ্ট সহ্য করা, এটা হচ্ছে 1 নম্বরের ধৈর্য। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমরা রমজানের রোজা রাখি, কষ্ট আছে কিনা? সবাই বলেন না, আছে না? মিন তুলুই শামসি ইলা গুরুবিহা, সূর্য উঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে থাকা। আচ্ছা কোন, তো এটা কি সবার পক্ষে সম্ভব? এটা সম্ভব তার জন্য সম্ভব যে মালিককে ভয় করে, যে আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর যার ভিতরে ধৈর্য নাই, ওটা চিন্তা করে যে 12 ঘন্টা 13 ঘন্টা আমাকে না খেয়ে থাকতে হবে, এটা আমি পারবো না, ঠিক কিনা? কর আল্লাহ পাক বলছেন যে ইমানদার নিজে ধৈর্য ধারণ করবে, আবার অন্যকেও ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবে, এরাই হলো খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। না, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ইবাদতের মধ্যে কষ্ট আছে কিনা বলেন? কোরআন তেলাওয়াত, 1 পারা কোরআন তেলাওয়াত করতে কত মিনিট লাগে? ধরেন 20 থেকে যারা করতে পারে না, কষ্ট হয়, ওদের জন্য 30 মিনিট লাগে। 1 পারা কোরআন শরীফ পড়তে কত মিনিট লাগে? ধরেন 30 মিনিট লাগে। এই 30 মিনিট ধৈর্য ধারণ করে বসে বসে 30 মিনিট বসে বসে আল্লাহর কালাম পড়া, এটা তাদের পক্ষেই সম্ভব যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আনুগত্য করে। যাদের ভিতরে ধৈর্য আছে তারা এটা করতে পারে, আর যাদের ভিতরে ধৈর্য নাই ওরা 5 আয়াত পড়তে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, এই যে মানুষ হজ করতে যায়, হজ, আমি ওখানে শুনেছি এবং বাস্তবেও দেখেছি, উমরা করতে যায়, হজ করতে যায়, বহু মানুষ আছে অধৈর্য হয়ে যায়। কথা বল না কেন? বাইতুল্লাহর চারপাশে 7 বার তাওয়াফ করতে হয়। কয়বার? এরপরে
ওই যে সাফা এবং মারওয়া পাহাড়, সেখানের মধ্যে হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামের যে স্মৃতি, ওখানের মধ্যে 3 বার 4 বার না 7 বার করতে হবে। কয়বার? 7 চক্কর দিতে হবে। আমি দেখেছি বহু হাজি 2 বার 3 বার দেওয়ার পরে আমি আর পারবো না। একটু আছে কিনা ধৈর্য? যার ভিতরে ধৈর্য নাই সে কখনো আল্লাহর প্রিয় হতে পারবে না। তাহলে প্রথম ধৈর্য হচ্ছে as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, এগুলো পালন করতে গিয়ে মাঝে মধ্যে কষ্ট হবে। এই কষ্টকে যারা কি করবে, এই কষ্টকে ভুলে গিয়ে যারা ধৈর্য ধারণ করবে, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাদের সাথে ধৈর্যশীলদের সাথে একজন আছেন, যারা বলেন তিনি কে? আল্লাহু আকবার। এই যে দেখেন যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এগুলা পড়তে তেমন কষ্ট হয় না। দেখেন ফজরের নামাজ, এটা কষ্ট বেশি, ঠিক না? যোহর, আসর, মাগরিব, এশা পড়তে এত কষ্ট হয় না, ফজর পড়তে যতটা কষ্ট হয়। কথা বলেন। কারণ ঘুম এটা হচ্ছে মানুষের জন্য আল্লাহ পাক এমন প্রশান্তিদায়ক করে দিয়েছেন। মানুষ যখন ঘুম যায়, অর্থাৎ মানুষের যখন ঘুম আসে, শরীরটা মনে হয় যেন শীতল হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وجعلنا نومكم سباتا। আল্লাহ পাক বলছেন আমি ঘুমকে তোমাদের জন্য প্রশান্তির কারণ বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। ঘুম না গেলে, মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছে, ঘুম না গেলে মানুষ, ঘুম কম গেলে, ঘুম না গেলে একজন মানুষের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক এই ঘুমকে আমাদের জন্য প্রশান্তির কারণ বানায় দিয়েছেন। এই ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া, এটা কি সহজ না কঠিন? ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন না। সুবহানাল্লাহ। কারণ তাদের ভিতরে ধৈর্য আছে, তাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। ওরা চিন্তা করে আমি যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ যদি পড়তে পারি, খুশি হবে কে? এভাবে as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্যে যারা ধৈর্য ধারণ করে, এরা হচ্ছে 1 নম্বরের ঈমানদার। সুবহানাল্লাহ। আরেকটা সেটা হচ্ছে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। as-sabru আলাল মুসিবাতে, বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। আচ্ছা, বিপদ আমাদের আসে না? দেখবেন বিপদ আসলে বহু মানুষ আছে ধৈর্য ধারণ করতে পারে না, আল্লাহকে দোষ দেয়, আছে না? যে আল্লাহ কি শুধু আমাকে দেখলো, বিপদ মুসিবত কি শুধু আমারই আসে? কথা বুঝেন নাই? এগুলা তো ইবতিলা, এগুলা পরীক্ষা। যে আল্লাহ পাক বিপদ মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করতে চান, আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর উপরে ভরসা আছে কিনা। আরে ভাই, আমি আর আপনি তো সাধারণ পাবলিক, সাধারণ মুসল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বড় বড় পয়গম্বর, উলুল আযম মিনার রুসুল, অনেক বড় বড় সম্মানিত রাসূলদেরকে আল্লাহ পাক এমন পরীক্ষা করেছেন যে পরীক্ষা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক করেন নাই। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শরীরের মধ্যে রোগ দিয়েছে, জানেন কিনা আপনারা? রব্বি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি বলছেন আল্লাহ আমাকে তো বিপদ স্পর্শ করেছে, আমি তো বিপদে পড়ে গেছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো হচ্ছ দয়ালু। সুবহানাল্লাহ। না, অধৈর্য হন নাই। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, একবারের জন্য আল্লাহকে দোষারোপ করেন নাই। এটা বলেন নাই যে আল্লাহ আমি তো আপনার একজন পয়গম্বর, আমার কাজ হচ্ছে মানুষকে আপনার দিকে ডাকা, আমি তো ভালো কাজ করি, আল্লাহ আপনি আমাকে কেন এত বিপদ মুসিবত দিলেন, একবারের জন্য বলেন নাই। বরং কি চমৎকার করে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাক আবার সুস্থ করে দিয়েছেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন,
যখন আমি আর আপনি অসুস্থ হই, বিপদগ্রস্ত হই, তখন আমাকে আর আপনাকে যিনি বিপদ থেকে উদ্ধার করেন, অসুস্থ থেকে সুস্থ করেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আমার ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা আল্লাহ করেছে। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে জালিমরা তাকে আগুনের মধ্যে ফেলেছে। আগুনের মধ্যে তিনি কি ভয় পেয়েছে? বরং তিনি বলেছেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ ইজ এনাফ টু মি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। পৃথিবীর কাউকে আমি পরোয়া করি না, আমার আল্লাহ আছে। আচ্ছা, কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমকে পোড়াতে পেরেছে? কেন পারে নাই? কারণ তিনি ধৈর্য ধরেছে, বিপদ মুসিবত দেখে ভয় পান নাই, বরং তিনি চিন্তা করছে যদি আগুনে পুড়ে মরতে হয় তাহলে এটা আমার তাকদীর, এটাকে মেনে নিতে হবে। তিনি বিচলিত হলেন না, ভয় করেন না, বরং ধৈর্য ধারণ করে ওদের সিদ্ধান্তকে মেনে নিলেন আল্লাহর উপর ভরসা করে। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক আগুনকে বলেছেন, কুল্লান ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার জন্য মানে কি? দেখেন, আগুন কিন্তু কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? পৃথিবীর সব মাখলুকাত কার কথা শুনে? সব মাখলুকাত কার তাসবিহ করে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ করে। আল্লাহ যখন বলছে, ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদান, শীতল, আমার আদেশ শুনে তোমাকে শীতল হতে হবে, ও সালামা, এবং তুমি প্রশান্ত হতে হবে। তোমার ভিতরে তেজ আছে। আচ্ছা, কোন আগুনের তেজ আছে না? আগুনের ভিতরে দেওয়া লাগে না, আগুনের পাশে দাঁড়ালেও আপনার শরীরের মধ্যে একটা মানে কি আসে, গরমের একটা তাপ আসে। আল্লাহ পাক বলছেন, তুমি ঠান্ডা হবে, শীতল হবে আর প্রশান্ত হয়ে যাবে। তোমার ভিতরে তেজ আছে, পাওয়ার আছে, শক্তি আছে, সেটাকে তুমি প্রশমিত করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করতে দেরি হয়েছে, এই আগুন প্রশান্ত হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলরা ধৈর্য ধারণ করেছে, সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছে। আমার ভাইরা, এখন মনে হয় ধৈর্য ধারণ করা লাগবে না। আল্লাহ পাক বললেন, ও আমার গোলামরা, মাঝে মধ্যে তোমার উপর বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে অর্থাৎ ঈমানদারদের উপরে বিপদ মুসিবত আসে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বিচলিত হয় না, পেরেশান হয়ে যায় না, বরং বিপদ এবং মুসিবতে তারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। এখনো বিপদ মুসিবত মাঝে মধ্যে আমাদের উপরে আসে, জোরে কোন আসে কিনা ভাই? এই বিপদ এবং মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, বুঝতে হবে যেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আসে না মাঝে মধ্যে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আপনার মাঝে মধ্যে আপনার অভাব আসবে, মাঝে মধ্যে জালিমরা আপনাকে ভয় দেখাবে, মাঝে মধ্যে আপনার অভাব আসবে, অনটন আসবে, মাঝে মধ্যে আপনার ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে যাবে, গাছের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। এগুলা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন যে আসলে আপনার ভিতরে ধৈর্য আছে কিনা, আপনার ভিতরে সবর আছে কিনা। আল্লাহ পাক বলছেন, যদি এই পরীক্ষাগুলোতে আমার বান্দা ধৈর্য ধারণ করতে পারে, অবশ্যই সাবিরিন, আপনি তাদেরকে সুসংবাদ দেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আই বাশশিরহুম
বিল জান্নাহ, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ধৈর্য আমাদের ভিতরে নাই। একটু বিপদ মুসিবত আসলেই আমরা পেরেশানির মধ্যে পড়ে যাই। আমরা বিপদ মুসিবতকে ওভারকাম করতে পারি না, আল্লাহর প্রতি ভরসা রাখতে আমরা পারি না। এই জন্য বিপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ যারা করবে তারা আল্লাহ পাকের সাহায্য পায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধারণ করে তার সাথে কে আছে? আর এটার উল্টা হচ্ছে যে ধৈর্য ধারণ করে না তার সাথে আল্লাহ। এটা আমাদেরকে ঈমান দিয়ে বা ঈমানের সাথে বিশ্বাস করতে হবে যে ধৈর্য ধারণ করলে আমাদের সাথে যিনি থাকবেন, যদি বলেন তো তিনি কে? খুব খেয়াল করবেন, ধৈর্য তিন প্রকার। কয় প্রকার? প্রথম কি বলছি? as-sabru ala ta'atillah, আল্লাহর আনুগত্যের ব্যাপারে আল্লাহ যা যা করতে বলছে এগুলো কষ্টকর হলেও করতে হবে, ধৈর্যের সাথে করতে হবে। অধৈর্য হওয়া যাবে? আরে নামাজ পড়তে কষ্ট লাগে, নামাজ পড়বো না। ওরে বাবা, রোজা রাখতে কষ্ট লাগে, রোজা রাখবো না। হজ করতে কি কষ্ট, আরাফাতের ময়দানে একদিনে রোদের যেই তাপ, আমি পারবো না। এটা কি বলা যাবে? জোর না, বলা যাবে? হজের সফর সব চাইতে কষ্ট হচ্ছে হজের সফর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতের মধ্যে সওয়াবও বেশি। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে রোদের মধ্যে থাকতে হবে, মুজদালিফার মধ্যে রাতের বেলা কোনো মশারি নেই, কোনো কয়েল নেই, কথা বল না, খালি মাঠের মধ্যে মুজদালিফার মধ্যে হাজী সাহেবরা 9 তারিখ আরাফাতের ময়দান থেকে মাগরিবের নামাজ না পড়ে সবাই দলে দলে মুজদালিফার ময়দানে চলে যায়, যায় কিনা? কে আমির, কে রাজা, কে প্রজা, কে শিল্পপতি, কে কোটিপতি, কে ভিখারি, কোনো পার্থক্য নাই। লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই। সবাই এক আকাশের নিচে মাটির মধ্যে যে যেখানে পারে সেখানে শুয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কেউ যদি বলে আমি এই কষ্ট আমি এটা পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, আমার মতো একজন এলিট পার্সন, শিক্ষিত, কথা বুঝেন নাই, আমি এটা পারবো না, এই ধৈর্য তার ভিতরে নাই, তাইলে সে কখনো ধৈর্যশীল হতে পারে না। আর যে ধৈর্য ধারণ করতে পারে না আল্লাহর আনুগত্যের ব্যাপারে, সে কখনো মুমিন হতে পারে। তাহলে আমরা নিজেরা আল্লাহর আনুগত্যের ব্যাপারে ধৈর্য ধারণ করব, আবার অন্যকেও আল্লাহর আনুগত্যের ব্যাপারে ধৈর্য ধারণ করতে বলবো। এটাকে বলা হয় ওয়াতাওয়াসাউ বিস-সাবরে, অর্থাৎ নিজে ধৈর্য ধারণ করব, আবার অধৈর্যশীল একজন মানুষকে, ঈমানদারকে আমি ধৈর্য ধারণ করার জন্য বলবো, উপদেশ দিব। এটাতে আমারও লাভ হবে, আমারও সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে কি বলছি? as-sabru আনিল as-sabru আলাল বালাই ওয়াল মুসিবতি, বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। পারবেন তো ইনশাআল্লাহ? না সবাই বলে না, বিপদ মুসিবত ধৈর্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে দেখেন, আমাদের কোনো আত্মীয় স্বজন মরে গেলে আমাদের মহিলারা যে জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করে, আছে কি না? আচ্ছা আপনি বলেন তো, নবীজির সন্তানরা, ছেলেরা যখন মারা গেল, রাসূল কি হাউমাউ করে কেঁদেছে? রাসূলের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কেঁদেছে? এমন কোন রেকর্ড আপনি দেখাতে পারবেন না। রাসূলের সিরাতের গ্রন্থগুলো এখনো পৃথিবীতে আছে। সাহাবায়ে কেরামের রিওয়ায়াত থেকে এরকম পাওয়া যায় না যে কোন সাহাবী বিপদে পড়ে, মুসিবতে পড়ে হাউমাউ করে কেঁদেছেন। সন্তান মারা গেছে হাউমাউ করে কেঁদেছেন, আত্মীয় স্বজন মারা গেছে হাউমাউ করে কেঁদেছেন। না আমার ভাইয়েরা, এটার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। সামনে একটা ঘটনা আমি বলতেছি, তখন আপনারা বুঝবেন। 3 নম্বর, আল মুসিবাতু আনিল মাসিয়া। এটা বলার আগে আমি ওই যে একটু আগে বললাম যে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ কোনো সাহাবী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রত্যেক সাহাবীর মর্যাদা হচ্ছে, রাসূল বলেছেন কান্নুজুম, আকাশের তারকার মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারো চাইতে কারো মর্যাদা কম না। রাসূল বলছেন আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো। এই সাহাবীদের মধ্যে একজন জালিলুল কদর সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একটি সফরে বের হলেন। ঘরের মধ্যে তার সন্তান অসুস্থ, ঘরের মধ্যে তার সন্তানটা অসুস্থ। ওই অসুস্থ সন্তানটাকে রেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়ে গেলেন। কয়েকদিন পর তিনি সফর থেকে যখন ফিরে আসলেন, বিবিকে বললেন, বিবি কাইফাল গোলাম, আমার অসুস্থ সন্তানটাকে আমি তোমার কাছে রেখে গেলাম। কাইফাল গোলাম, আমার অসুস্থ সন্তানটা কেমন আছে একটু বলো। আল্লাহু আকবার। আবু তালহা কখনো জানতো না তার ওই অসুস্থ সন্তানটা দুনিয়াতে নাই, অসুস্থ সন্তানটা আল্লাহর জিম্মায় চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আবু তালহার স্ত্রী চিন্তা করলেন যে আমি যদি এখন সাহাবীকে এই কথা বলি যে আমাদের সন্তানটা দুনিয়াতে নাই, আল্লাহর জিম্মায় চলে গেছে, সাহাবী হয়তো এটা সহ্য করতে পারবে না। এই জন্য বিপদের কথা কাউকে ধরেই শোনানো এটা যায় না, ঠিক কিনা? ধীরে সুস্থে শোনাতে হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটা দুনিয়াতে নাই, তিনি সফর থেকে এসেছেন। জিজ্ঞাসা করলেন ছেলেটার কি অবস্থা। দেখেন বিবি কত সালাত কৌশল করে জবাব দিয়েছে, মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার। আর আমাদের বিবিরা ঘন্টায় কতবার যে মিথ্যা কথা বলে এটার কোনো ইয়ত্তা নাই, ঠিক কিনা? তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ছেলের কি অবস্থা। বিবি বললেন হুয়া আসকানু মা কানা, ও আবু তালহা, আমাদের সন্তানটা খুব শান্তভাবে আছে, অর্থাৎ সন্তানটা খুব শান্ত অবস্থায় আছে। আল্লাহু আকবার। এটা বলে নাই যে সন্তানটা মারা গেছে। শান্ত মানে কি? সে কথা বলে না, সে নড়াচড়া করে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বুঝলো যে সন্তান মনে হয় ঘুমাচ্ছে, কারণ ঘুম এটা হচ্ছে মৃত্যুর মতো। ঘুম গেলে মানুষ কিছু দেখে না, শুনে না, বুঝে না, কোনো অনুভূতি তার হয় না, ঠিক কিনা? বিবি বলল হুয়া আসকানু মা কানা, সে খুব শান্ত অবস্থায় আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন ছেলে ঘুমাচ্ছে, আমি এখন ডিস্টার্ব করি না। তিনি আসলেন, সফর থেকে এসে তিনি ফ্রেশ হলেন, ওযু গোসল করলেন, নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন। রাতের বেলা স্ত্রীর সাথে বিছানায় গেলেন। সকালবেলা উঠে ফজর নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি তাকে ডাকছে, ডেকে বলছে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম। কি নাম বলেন? উম্মে। দেখেন কি মেধাবী। উম্মে সুলাইম বললেন ও আল্লাহ রাসূলের সাহাবী, আরাআইতা লাউ আন্না কওমান আ'ারু আরিয়াতাহুম আহলা বাইতিন ফাতালাবু আরিয়াতাহুম আন্নাহুম আইয়ামনাউহুম, যে কোন লোক যদি আরেকজন লোকের কাছে, কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির কাছে কোনো কিছু আমানত রাখে, কথাগুলো কি বুঝতেছেন? এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে কোনো জিনিস আমানত রেখেছে, আমানত রাখার পরে যদি ওই লোকটা তার কাছে, যার কাছে আমানত রেখেছে, তাকে যদি বলে আমার আমানত আমাকে ফিরিয়ে দাও, আলাহুম আইয়ামনাউহুম, তাহলে কি তাকে নিষেধ করা যায় তোমার আমানত আমি তোমাকে ফেরত দিতে পারবো না? এটা কি বলা যায়? দেখেন কি কৌশলের কথা বলতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না, যার আমানত তাকে ফেরত দিতে হবে। আল্লাহ বলছে তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার আমানত তাকে ফেরত দাও। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফাইন্না ইবনাকা কানা আরিয়াতান মিনাল্লাহ, আপনার সন্তানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ। এটা আমরা বানাই নাই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। ওয়া ইন্নাল্লাহা ক্বাবাদাহু, আর আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। আল্লাহু আকবার। দেখছেন কথা বলতে গেলে বেজাল হয় না। বেজাল হয়? অনেকে আছে ভালো কথা বললেও বেজাল লাগে, আছে না? আবার অনেকে আছে খারাপ কথা বললেও বেজাল হয় না। কথা বুঝুন নাই? উম্মে সুলাইম বললেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ পাক যে সন্তানটাকে আমানত হিসাবে দিলেন, আবার আল্লাহ পাক সন্তানটাকে কবজ করেছে, তাকে উঠিয়ে নিয়েছে। একটা কথাও বললেন না, আবু তালহা কোনো কথা বললেন না, চিৎকার করলেন না, হাওমাও করে কেঁদে উঠলেন না, বরং তিনি উঁচু আওয়াজে বললেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, এটার মধ্যে আমার বলার কোনো কিছু নাই। আল্লাহু আকবার। আমি এমনও দেখেছি সন্তান মারা গেছে, মানে যা ইচ্ছা তা বলতেছে, ডাক্তারকে একবার বলে, আবার আল্লাহকে আরেকবার সে আল্লাহকে অভিযুক্ত করে যে সন্তানটা চলে গেল কেন। আচ্ছা কোন মানুষের হায়াত যখন শুকিয়ে যায়, পৃথিবীর এমন কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কি আছে তাকে রক্ষা করার আছে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আগে নেওয়ার কারো ক্ষমতা নেই, পরে নেওয়ারও কোনো ক্ষমতা নেই, সঠিক সময় তাকে যেতেই হবে। আল্লাহু আকবার। দেখেন আবু তালহা এক বাক্যে আলহামদুলিল্লাহ বলছে। তাহলে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে এর চাইতে উত্তম কিছু দান করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া ছিল, চমৎকার একটি দোয়া, আল্লাহুম্মা আজিরনা ফি মুসিবাতিনা। আল্লাহ বিপদ মুসিবতে আমাদেরকে তুমি উত্তম বিনিময় দান করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার বিপদ মুসিবতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার বিপদ মুসিবতে যতটুকু আমি হারিয়েছি, আল্লাহ তার চাইতে অখলুফ লানা খায়রাম মিনহা, তার চাইতে উত্তম কিছু আপনি আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কারো কোনো কিছু নিয়ে যায়, এর চাইতে উত্তম কিছু দেওয়ার আল্লাহর সুযোগ আছে কিনা? কি চমৎকার দোয়া! আল্লাহুম্মা আজরিনা ফি মুসিবাতিনা ওয়াখলুফ লানা খায়রাম মিনহা। আল্লাহ, তুমি আমার যেই বিপদ হয়েছে, এই মুসিবত থেকে আমাকে তুমি মুক্ত করো, আর এর চাইতে উত্তম কিছু, যে মুসিবত হয়েছে এর চাইতে উত্তম কিছু দান করো। এই আমলটা রাসূল সব সময় করতেন সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া, নাম হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল আবু সালামা। মনে থাকবে? এই দুই একজনে বলছে যে মনে থাকবে। উম্মে সালামা রাসূল একজন সাহাবিয়া, মহিলা সাহাবিয়া, তার স্বামীর নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হঠাৎ করে ইন্তেকাল করছে, মরে গেছে। আমরা বলি অকাল মৃত্যু, অকাল মৃত্যু বলে কিছু নাই। বলেন অকাল মৃত্যু বলে কিছু? দেখবেন আপনাদের এলাকার কেউ যদি অল্প বয়সে মারা যায়, বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানার এই বিভিন্ন জায়গায় দেওয়া হয় যে অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত। খবরদার, অকাল শব্দ ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহ যখন যার হায়াত শেষ করেছেন এটাই তার কাল, এটাকে অকাল বলা যাবে, তাহলে আপনার গুনাহ হবে। অকাল মৃত্যু বলা যাবে না, অকালে জ্বরে গেছে এটা বলা যাবে না। অর্থাৎ সে যতটুকু হায়াত নিয়ে এসেছে এটাই ছিল তার কাল, এটাই ছিল তার সময়, এটাই ছিল তার আজাল। এই সময় সে চলে গেছে, অকাল বলা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মারা গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়াটি আমার মনে পড়ে গেল। কোন দোয়া? আল্লাহুম্মা আজরিনা ফি মুসিবাতিনা ওয়াখলুফ লানা খায়রাম মিনহা। আল্লাহু আকবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে যে আবু সালামার মতো এরকম স্বামী কে হতে পারে? তিনি তার স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীর হক আদায় করতেন, স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলতেন। আচ্ছা দেখেন, কোন কোন স্বামী মারা গেলে স্ত্রীরা আফসোস করে, আছে না? বিয়েও বসে না। আবার কোন কোন স্বামী মারা গেলে স্ত্রী কয় আল্লাহ আমাদের বিপদ থেকে বাঁচাইছে। এরকম আছে কিনা? আমাদের এদিকে কথা বলতেছি না, বিভিন্ন জায়গায় এরকম আছে কিনা? উম্মে সালামা বলতেছে যে এরকম স্বামী আমি কই পাবো যে তার মতো এরকম সুন্দর সুশ্রী
ভালো ব্যবহার করার মানুষ, আমি তো কোথায় যাবো? হঠাৎ করে তিনি রাসূলের এই দোয়াটা পড়তেছে, এই দোয়াটা বারবার পড়তেছে। দেখেন কি আজীব বিষয়। আবু সালামা মরে যাওয়ার পরে উম্মে সালামা প্রতিদিন এই দোয়া পড়ে, তার এই দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা উম্মে সালামাকে বিশ্বনবীর ঘরের স্ত্রী বানায় দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বিশ্বনবীর চাইতে কি আবু সালামা উত্তম? কথা বলেন না। বরং আমাদের নবী হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে আমার রাসূল হচ্ছে উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীর চাইতে ওয়া মা ফিহা, এই পৃথিবীতে যা আছে স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত, মণিমুক্তা সব কিছুর চাইতে আমার রাসূল হচ্ছে সুপারম্যান অফ দিস ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। উম্মে সালামা তিনি এই আমলটা করতেছে যে আল্লাহ এর চাইতে আবু সালামার চাইতে ভালো কিছু আমাকে তুমি কি ব্যবস্থা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উম্মে সালামা বধূ হিসাবে আসলেন। আচ্ছা কোন তো এর চাইতে কি আর দামি কিছু হতে পারে? উম্মে সালামা বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাকে আবু সালামার চাইতে দামি একজন স্বামী দান করলেন। আল্লাহু আকবার। এই জন্য আপনার অল্প কিছু সম্পদ নষ্ট হয়েছে, আপনি চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আর এই দোয়াটা বলেন যে আল্লাহ ওয়াখলুফনি খায়রান মিনহা, যা নিয়েছো তার চাইতে উত্তম কিছু আমাকে দান করো। আল্লাহু আকবার। আপনার কি হারিয়েছে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ এর চাইতে ভালো কিছু আপনাকে দান করবে। আমার ভাইরা, এই জন্য বিপদ মুসিবতে আমরা হতাশ হব না, ডিপ্রেশন কাজ করতে পারবে না। আমরা বলবো হয়তো আমার কোনো গ্যাপ হয়েছে, আমার কোনো ভুল হয়েছে, এই জন্য আল্লাহ আমাকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করতেছে। এই বিপদ মুসিবত যদি আপনি ধৈর্যের মাধ্যমে ওভারকাম করতে পারেন, আল্লাহর কসম আপনি সফল হয়ে যাবেন। আর এই সফলতা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এরপর আসেন 3 নম্বর, আমি বলতেছিলাম সবর 3 প্রকার। কয় প্রকার? যে ধৈর্যের কথা আল্লাহ পাক বলছে, একে অপরকে উপদেশ দিল ধৈর্যের বিষয়ে। এই ধৈর্য 3 প্রকার। 3 প্রকারের মধ্যে 2 প্রকার গেল। সর্বশেষ যে প্রকার সেটি হচ্ছে as-sabru আনিল মাসিয়া, অন্যায় কাজ থেকে ধৈর্য ধারণ করা, এটার নাম হচ্ছে সবর। সুবহানাল্লাহ। হয়তো অনেকে এর আগে শুনেন নাই যে ধৈর্য 3 প্রকার। প্রথম প্রকার কি বলছি, অনেকে শেষে আসছেন, আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা। 2, বিপদ মুসিবত ধৈর্য ধারণ করা। 3 নম্বর হচ্ছে অন্যায় কাজ থেকে ধৈর্য ধারণ করা, এটাও আরেকটা সবর। সুবহানাল্লাহ। আপনি একজন অফিসার, আপনি একজন আপনার গ্রাজুয়েট কর্মকর্তা, আপনি অনেক টাকা খরচ করে পড়ালেখা করেছেন, বিদেশ থেকে এমফিল ডিগ্রি আপনি করেছেন, পিএইচডি হোল্ডার, আপনাকে মানুষ দেখলেই সালাম করে, এরকম আছে না? অফিসার আছে। এখন এই অফিসার সে যখন তার চেয়ারে বসেছে, দায়িত্বে বসেছে, বসার পরে এক ব্যক্তি তার স্বার্থ সিদ্ধির জন্য, কাজ উদ্ধার করার জন্য ওই অফিসারকে ঘুষের বান্ডিল দিয়েছে। আচ্ছা কোন টাকা পছন্দ করে না, ভালোবাসে না, এরকম কি কোনো মানুষ আছে? 2-1 জন বলছে টাকা পছন্দ করে না, এরকম কি মানুষ আছে? ছোট বাচ্চাদেরকে যখন আপনি দেখতে যাবেন, মাত্র দুনিয়াতে আসছে 4-5 দিন বয়স, ওর হাতের মধ্যে আপনি 500 টাকা একটা নোট দেন, দেখবেন যে এটা আপনি বের করতে পারবেন না। এটা কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? তো এটা আসলো দুনিয়াতে কয়েকদিন আগে, এটা টাকা ছিল কেমনে? এটা হচ্ছে মানুষের ফিতরাত, এটা হচ্ছে তবিআত, এটা হচ্ছে ফিতরাত, যে টাকা এটা মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। ছোট্ট বাচ্চা হাতে আপনি টাকা দিবেন, দেখবেন সেটাকে মুষ্টিবদ্ধ হাতে এভাবে মুষ্টিবদ্ধ রেখেছে, দেখবেন যে আপনি চাইলে ওর হাত থেকে বের করতে পারবেন। অর্থের প্রতি, টাকার প্রতি সবার মায়া আছে। এখন একজন অফিসারের সামনে যখন একটা ঘুষের বান্ডিল, বিশাল একটা বান্ডিল অথবা হাদিয়া অবৈধভাবে কোনো কাজ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, ওই অফিসার যদি এই টাকা পকেটের মধ্যে ঢুকায়, তাকে কেউ বাধা দেওয়ার আছে? কিন্তু তিনি যদি মনে করেন আমাকে সরকার যে বেতন দেয়, ওই বেতন আমি চলবো, প্রয়োজন না খেয়ে থাকবো, সন্তানদেরকে উপোস রাখবো,
প্রয়োজনে আমার কোনো কাজ দেরিতে হবে, এরপরও আমি অবৈধ কুশের বা ঠেলটা আমি ধরবো না। ধৈর্য ধরছে, কি ধরছে? যে নিব না, ধরবো না, খাবো না, নিয়ে যান। এই যে সে ধৈর্য ধারণ করেছে, অন্যায় থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখছে, এটাও একটা সবর। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো অনৈতিক অফার সে গ্রহণ করে নাই, ঘুষের বান্ডিল সে গ্রহণ করে নাই, কোন লোক লালসা তাকে পরাজিত করতে পারে নাই। সে ধৈর্য ধরছে, প্রয়োজন না খেয়ে থাকবো, এরপরও আমি ঘুষের মতো এরকম হারাম আমি খাবো না। আল্লাহু আকবার। এটাও একটা ধৈর্য। এটাও কি? আচ্ছা কিন্তু এই ধৈর্য কি সবাই ধরতে পারে? ধৈর্য কি সবাই ধরতে পারে? আজই বিষয়, ধরতে পারে না। এটাও একটা ধৈর্য। দেখেন, একজন নারী এবং একজন পুরুষ অবৈধভাবে নির্জনে একত্রিত হয়েছে। শয়তান তাদের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, তাদের মধ্যে শাহওয়াত তৈরি করে দিয়েছে, একটা উত্তেজনা তৈরি করে দিয়েছে যে তুমি এবং এই নারী ছাড়া এখানে তো আর কেউ নাই। আছে? জোর করে আছে কি নাই? আরেকজন আছে না? আমি আর আপনি এক জায়গায় আছি, এখানের মধ্যে আমরা দুইজন না, আরেকজন আছে। তিনি কে? আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা গুহার মধ্যে ছিলেন, আপনার কি গারে সাওর গুহার মধ্যে যেদিন হিজরতের রাতে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হয়ে গেলেন। তিনি ওই শত্রুদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, তিনি ভয় পেয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সান্ত্বনা দিয়ে বলছেন, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছে? দেখেন, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছে কে? এই যে একটা সান্ত্বনা, তাসলিয়া, এটা কিন্তু বড় ধরনের একটা ইমানের জন্য বড় ধরনের একটা মানে স্পিড আসে যে আমাদের সাথে আল্লাহ আছে। এখন শুধু আল্লাহ নাই, আরেকজনও আছে, শয়তানও আছে, ঠিক কিনা? এখন যেখানে অপকর্ম হয় সেখানের মধ্যে শয়তানও থাকে। এখন একজন নারী এবং একজন পুরুষ নির্জনে বসে আছে, শয়তানেদেরকে অসহযোগিতা দিচ্ছে, কেউ নাই, তোমরা পাপ কাজ করতে পারো, তোমাদের জন্য এখন সুযোগ, তোমাদের জন্য একটা অপরচুনিটি আছে, তোমরা পাপ কাজ করো। এখন ওই যুবক এবং যুবতী যদি সিদ্ধান্ত নেয় যে আমরা পাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, আমরা ধৈর্য ধারণ করবো, নিজেদের যে উত্তেজনা শাহওয়াত এটাকে আমরা প্রশমিত করব, ধৈর্য ধারণ করব। আচ্ছা বলেন তো, এই যে অন্যায় কাজ না করে, নিজেদেরকে খারাপ কাজ, ফাহিশা কাজে যুক্ত না করে ধৈর্য ধারণ করেছে, বেহায়াপনা, অস্থির কাজ না করে ধৈর্য ধরছে, আচ্ছা এটা কি সবর না? এটাও সবর। আমরা শুধু মনে করি বিপদ মুসিবত আসছে ধৈর্য ধারণ করে, এটার নাম সবর না। অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখা, এটাও সবর। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কে না জানে? সবাই জানে। তিনিও তো এরকম সুযোগ পাইছে, অফার পাইছে না? তাকে যখন অফার দেওয়া হয়েছে, তিনি বলছে মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই কথা বলে তিনি দৌড় দিয়েছে। আল্লাহ পাক তাকে সাহায্য করেছে, গায়েবীভাবে তাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচার পথ আল্লাহ তাআলা বের করে দেন। আল্লাহ তাআলা তাকে জটিল কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবার আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে তার কঠিন কাজ আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। জুলাইখার সবগুলো তালা শক্ত করে লাগাইছে, এই তালা খোলা সহজ না। আল্লাহ তাআলা বলছেন, আমাকে যেহেতু ইউসুফ ভয় করেছে, আমি এই কঠিন কাজ, তালা লাগানো রোমগুলোকে আমি আমার কুদরতের মাধ্যমে খুলে দিয়েছি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। দেখেন, আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, কঠিন কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সবর করব। 3 জায়গায় সবর। আমি বলছিলাম, আল্লাহর ইবাদত কষ্ট, খুবই কষ্ট। আল্লাহর ইবাদতের মধ্যে কষ্ট আছে। ধৈর্যের সাথে কষ্ট করে যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, তাহলে আমরা সফল হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যদি অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলেও আমরা সফল হয়ে যাব। এরপরে সর্বশেষ যেটা আমি বললাম, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করলেও আল্লাহ
আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই তিনি আমাদেরকে সফলতার পথ দেখিয়ে দিবে। আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। এখন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে লাভ কি হবে? আল্লাহ পাক বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আই আস-সাবিরুন। উলাইকা মানে কারা? মুফাসসিরিন কিরাম বলেছেন আস-সাবিরুন, যারা ধৈর্য ধারণ করে, আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সব সময় আল্লাহর পক্ষ থেকে দয়া, সব সময় তাদের উপর আল্লাহ দয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আওয়াজটা আস্তে হয়েছে না? যে ধৈর্য ধারণ করবে তার উপরে আল্লাহ সব সময় দয়া করে। সুবহানাল্লাহ। রাহমা, তার উপরে সব সময় আল্লাহ রহমত থাকে। আল্লাহ পাক বলছে উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা সব সময় হেদায়েতের উপর থাকে। আচ্ছা, কোন আমরা কি হেদায়েতের উপর থাকতে চাই কিনা? আমরা আল্লাহর রহমত পেতে চাই কিনা? আমরা আল্লাহর দয়া পেতে চাই কিনা? তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমরা নিজেদের ধৈর্যশীল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্যকারী হয়ে যাবেন। আর ধৈর্যশীলদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জান্নাতীদেরকে আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, তোমরা তো আজকে এখানে আসছো, কেন আসছো? ওরা বলবে যে আমরা জানি না, আমরা কেন জান্নাতে আসছি আমরা নিজেরাও জানি না। আল্লাহ পাক বলবে, ইন্নী জাযাইতুম, আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি, আল ইয়াওমা আই ইয়াউমাল কিয়ামা, এই কিয়ামতের দিবসে, বিচার দিবসে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করেছি। কেন? বিমা সাবারু, তোমরা ধৈর্য ধারণ করেছো, তোমরা ধৈর্যশীল ছিলে। আন্নাহুম হুমুল ফাইজুন, আর তোমরা সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। যদি জান্নাতে যেতে চান, আল্লাহর রহমত পেতে চান, আল্লাহর দয়া পেতে চান, সফল হতে চান, তাহলে নিজে ধৈর্য ধরতে হবে, অন্য ভাইকে, অন্য ইমানদারকেও ধৈর্যের দাওয়াত দিতে হবে। তাহলে আমরা মহা ক্ষতি থেকে, পরকালে আল্লাহর জাহান্নাম থেকে, শাস্তি থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন।